অর্পিতা চলে এসেছে সকাল সকাল, একটু কাজ নিয়ে এসেছিল হাতে, তারপর ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি করে সার্চ করে ওদের স্টোর থেকে জিনিসপত্র অর্ডার করলে এনিওয়্যার অ্যাক্রস ব্যাঙ্গালোর তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে, সব কিছু বাঙালি জিনিস। তো বেচারা আজকে রান্না বান্না করলো সানডেতে। বেচারা কি আছে, এমন কিছু বানায়ও নি। আমাদের মতো কিন্তু মালয়ালিরা অনেক আইটেম দিয়ে খায়, ফুড হ্যাবিট বেঙ্গলিদের সাথে। এখন অবধি আমি আইটেনারি বানিয়ে উঠতে পারিনি, বুঝে উঠতে পারছি না যে কবে কোনখানে যাব। আর টুকটাক বাজার যা ছিল হয়েও গেছে তাড়াতাড়ি করে। এখানে রাখো, দাঁড়াটা একটু খেয়ে নি। লোকনাথ লেগেসি। আরে বাপরে, বোরোলিনও এখানে আছে, সুদলও আছে। এটা দেখলে তো বাবা সবথেকে বেশি খুশি হয়ে যাবে। খালি কলার এটা নিলাম, এত পছন্দ হয়েছে। আর এটা একদম একবার চোখে পড়ে গেছিল, রিনিরই চোখে পড়েছে। এই নীল রংটা একদম পারফেক্ট। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ রবিবার, আমরাও ভালোই আছি। একদম রিল্যাক্সড মুডে সকালবেলা ঘুমের থেকে উঠেছি, উঠে তারপরে এখন কাজকর্ম নিয়ে বসেছি। কাজকর্ম বিশেষ কিছু না, রিনি বানিয়েছে এখানে স্যান্ডউইচ, তো আমরা স্যান্ডউইচ নিয়ে বসেছি। তার সাথে আমাদের বাড়িতে আছে একজন স্পেশাল মানুষ আজকে সকালবেলা। তো চলো দেখি কে এসছে। এই যে এখানে অর্পিতা চলে এসেছে সকাল সকাল, একটু কাজ নিয়ে এসেছিল হাতে, তারপর ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আড্ডা দিতে। ওকে এখানে একটু গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। বরের নিয়ে আইতে পারতা, কিন্তু বরের এখন আজকে মাথা ধরে যাচ্ছে। চিক পেটের আফটার এফেক্টস, মাথা ধরে গেছে কালকে। আহারে বেচারা। চলো স্যান্ডউইচ, রিনেরা খাচ্ছে কর্ন স্যান্ডউইচ, আর আমার জন্য হচ্ছে নন কর্ন স্যান্ডউইচ। তুমি কি আজকে খালি কাপড় নিয়েই দৌড়াদৌড়ি করবে? এটা তো কত বড় দায়িত্ব ছিল। হ্যাঁ, এখানে রিনির হাতে কাপড় এক ঢের কাপড় লাগিয়েছে এখানের মধ্যে, আর এখানে আরেক ঢের কাপড় লাগিয়েছে। এখানে হচ্ছে রিনির পুজোর বাজার নিয়ে বসা হয়েছিল, ডিসাইড হচ্ছিল যে কবে কি পড়া হবে, সপ্তমীতে কোনটা, অষ্টমীতে কোনটা। ডিসাইড হলো না? হয়ে গেছে? মেন্টালি ডিসাইড হয়ে গেছে। আচ্ছা, তো তুমি কি দেখাবে, এটা শেয়ার করবে? হ্যাঁ, শেয়ার করবে সবার সাথে? অলরেডি আমার তো সবকিছু দেখাই আছে। হ্যাঁ, শেয়ার করবে, সবকিছু দেখাই আছে, খালি যে দুটো টেলারে আছে সেই দুটো আসলে আমি দেখাতে পারবো। অলরেডি আমার জিনিস তো সব দেখা। পূজোর আগে পূজোর কালেকশনটা, হ্যাঁ এবার এখানে কোনো বাজেট টাজেট নেই আমাদের। সেটাই, এবার কবে কি পড়বো সেগুলো যখন পড়বো তখন তোমরা দেখতেই পাবে। আর কালকের একটা ব্লগের মধ্যে রূপসী কমেন্ট করেছে যে আমার পুজোর বাজারের মানে আমার নতুন যেগুলো পাঞ্জাবি রয়েছে সেগুলোর হল দেখতে চাও। নিশ্চয়ই শেয়ার করব। আমার হয়ে গেছে, আমারও পুজোর বাজারের মোটামুটি শপিং ইজ ডান। আমি নতুন করে কিছু হয়তো কেনাকাটি করব না, দেখা যাক লাস্ট মোমেন্টে যদি কিছু ইচ্ছা হয় কেনার, তো সেটাই কেনা হবে। তবে এইবার পুজোটাও এখনো, যেমনটা আগে বললাম আগের ভিডিওতে, যে পুজো কতদিনের আগে এটাই প্ল্যান করে উঠতে পারছি না। 4 দিনই মোস্ট অফ দিস অর্গানাইজেশন কমিটিজ 4 দিনেরই পুজো, মানে 4 দিনেরই পুজোর অর্গানাইজ করছে, কিন্তু আমরা ঠিক মতো প্ল্যান করে এখন অবধি আমি আইটেনারি বানিয়ে উঠতে পারিনি, বুঝেই উঠতে পারছি না যে কবে কোনখানে যাব। এবার দেখছি খুব একটা সেলিব্রিটি প্রোগ্রামও নেই, তো একদিকে ভালো। আমি সেলিব্রিটি প্রোগ্রাম ওই এক জায়গায় বসে সেলিব্রিটি প্রোগ্রাম দেখার থেকে জায়গায় জায়গায় ঘুরে মণ্ডপে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, এটাই বেশি মজা লাগে আমার। তো দেখা যাক কিভাবে কি প্ল্যান হয়, সেই প্ল্যান তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। খুব মেসি অবস্থা আমাদের চারদিকে, নিজেকেও দেখছি ক্যামেরাতে কেমন লাগছে। আজকে সানডেটা যে কেমন যাবে ঠিক জানি না। এখানে দেখো রিমু একটা শাড়ি ফোল্ড করছে। বেসিক্যালি কিছু কাস্টমার্সদের রিকোয়ারমেন্ট পুজোর আগে কাতান বেনারসি, তো আমার কাছে কিছু দুয়াল টোন কাতান আছে, তো সেগুলোরই ভিডিও পাঠাচ্ছি আর কি। তো এই কাজটাতে একজন ভিডিও করছে, একজন ফোল্ড করছে শাড়িটা দেখাচ্ছে, এইভাবে করতে হচ্ছে। আর আরও সাথে সাথে কি হচ্ছে বলো তো, নিজেদেরও তো পুজোর জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়ানো আছে, সেগুলো সেট আপ করবো। তো বলতে পারো এখন জামা কাপড় গুছাতেই সময় চলে যাচ্ছে। মানে শাড়িগুলো ভিডিও করতে গিয়ে এত ভালো লাগছে। এখানে একটাও ফোল্ড করছে, আর এই যে আমার হাতে আরেকটা আছে। তোমাদেরকে বললে হয়তো তোমরা ভীষণ আশ্চর্য হবে। এখন বাজে 1:30, আমরা জাস্ট কিচেনে ঢুকলাম। ইনফ্যাক্ট আমি জাস্ট কিচেনে ঢুকলাম, রিনি এখনো ওদিকে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। অর্পিতার সাথে আড্ডা দিলাম, আড্ডা দিয়ে অর্পিতাও চলে গেল জিনিসপত্র নিয়ে। আর তারপর আমি আর রিনি একটু ওই অন্তর্জর কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সবকিছু করতে করতে এটাই আর খেয়াল ছিল না যে আমাদের দুপুরবেলাও একটা রান্না বান্নার ব্যাপার রয়েছে, খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। হঠাৎ করে রিয়েলাইজ করছি যে 1টা বেজে পার হয়ে গেছে, তারপরে রান্না বান্না করতে ঢুকে একটু সব কিচেন গুছাতে এখন অলমোস্ট 1:30 বাজে। এখন রান্না করব শুরু। কি রান্না করব সেটাও 10 বার চিন্তা করতে হচ্ছে।
এত কিছু আছে, ফ্রিজের মধ্যে চিকেন আছে, সবকিছুই আছে, কিন্তু কিছু ডিফ্রস্টও করি নেই, বেরও করি নেই, মানে একেবারেই সবকিছু কেমন একটা হয়ে যাচ্ছে আমাদের। তবে আমরা কিন্তু একেবারে সারপ্রাইজ না, আমাদের জন্য এটা এখন ভীষণ এক্সপেক্টেড একটা লাইফ টাইম একটা ভীষণ এক্সপেক্টেড ডেইলি রুটিন হয়ে যাচ্ছে। সবকিছু একদম সময়ের বাইরে চলছে, সবকিছু চলছে, কিন্তু না, নিজেদেরকে গোটাতেই হবে। মানে আমরা না অ্যাকচুয়ালি দিশা পাচ্ছি না। বাড়ির কাজ, রিনি তোমাদেরকে আগের ব্লগেই বলেছিল যে বাড়ির কাজ তো থাকেই, অফিসের কাজও থাকে, তার সাথে এই বিজনেসের কাজ থাকে, তার সাথে এই যে পুজোর বাজার, পুজোর ঘরে কথা বলা, সবার সাথে একটা কোঅর্ডিনেট করা, সবকিছু মিলিয়ে কেমন যেন একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু ঠিক আছে, সবকিছুই আমরা আস্তে ধীরে কামলি সেটেল করে নেবো। তবে এখন কিচেনে যখন ঢুকেছি, আগে রান্না বান্নাটা সেরে ফেলি। তবে আজকে বানাচ্ছিটা কি সেটা দেখিয়ে দিই। এখানে রয়েছে একটু চিকেনের মেটে, তো এটা মেটে একটুখানি রয়েছে, এটা একবেলা করেই শেষ হয়ে যাবে, এটা বানাবো। তার সাথে এখানে একটু আধা কাটা লাউ রয়েছে, লাউটা অনেক দিন ধরে রাখা, নষ্ট হয়নি, উপরে খোসাটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে, তো ভাবলাম এটা কি তাড়াতাড়ি বানিয়ে ফেলি। লাউ চিংড়ি বানিয়ে নেবো, আর সাথে বেগুন ভাজা, তো ডালটাও মনে হয় বানাতে হবে। তো দেখি, এবার মোটামুটি এটার প্ল্যান নিয়ে নেমেছি। এটা বানাতে গেলে এখন যদি 3-4 ঘন্টার ব্যাপার হয়ে যায়, তাহলে হয়তো এখান থেকে জিনিস কাটাছাড়া হবে। এই হলো এখন আমাদের ড্রয়িং রুমের অবস্থা, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর সেকেন্ড বেডরুমটাও মোটামুটি ক্লিন, প্রচুর কিছু জিনিস যেগুলো খাটের তলায় ঢোকানোর জন্য রেডি করে রাখা হয়েছে। তো স্পেসের অভাবের জন্য কখনো এখানকার জিনিস এখানে, এখানকার জিনিস এখানে। তো বেচারা আজকে রান্না বান্না করলো সানডেতে। বেচারার কি আছে, এমন কিছু বানায়ও নি। আজকে লাউটা বানানোর কথা ছিল, বাট সেটা ফাইনালি হয়নি। তো আমাদের প্লেটটা একবার কেটে রেখেছিলাম, তখনই বলেছিলাম না যে বেশি সময় লাগলে কিছু জিনিস হয়তো সাবস্ট্রাক্ট হবে, মাইনাস হবে, তো তখন ওই লাউটা কাটাকুটি হয়ে গেছে। তারপর দেখলাম রান্না বান্না শেষ করতে করতে এখন অলরেডি 3টা বাজে, তো সেজন্য লাউটাকে এখন রেখে দিলাম, এটা রাতে বানিয়ে নেব। একদম ড্রাই খাবার। চলো দেখাই কি খাচ্ছি। বেগুন ভাজা, ঘি আর নুন, এটা তো খেতে খুব ভালো লাগে। আর এটার সাথে আছে মেটে চচ্চড়ি, আর দ্যাটস ইট। হয়ে যাবে। ওকে। লাঞ্চ শেষ করে উঠে একটু রেস্ট নেওয়ার পর রিনি আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ডিমার্টে আমাদের একটু কাজ আছে, জাস্ট ওই মান্থলি গ্রসারি শপিং। রিনি আসার পর তো আর যাওয়াই হয়নি, রিনি আসার আগে আমি যা বাজার করেছি, তো মোটামুটি আমি 2-3 মাসের রান্নাবান্নার জিনিস, সব রান্নাবান্না না, মানে 2-3 মাসের গ্রসারি আইটেমস, হাউস হোল্ড আইটেমস যা মোটামুটি লাগে সব নিয়ে এসেছি। কিন্তু এখন মোটামুটি খুঁটিনাটি 4-5টা জিনিসের বেশি লাগবে না, কিন্তু সেগুলো ডিমার্ট থেকে আনলেই সুবিধা। তো সেখানেই যাচ্ছি, তিনি রেডি হচ্ছে, তো রেডি হয়ে আমরা চটপট বেরিয়ে পড়বো। বাজে এখন 4:30, তো তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে এমনি সানডে। তো 6টা-6:30 পরে গিয়ে যদি পৌঁছায় না, তখন আস্তে আস্তে মানে বাজার হাট করে ফিরতে আরও লেট হয়ে যাবে, কারণ প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা এই দুপুরবেলার টাইমটাতে যাচ্ছি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফিরে আসার প্ল্যান আছে, দেখা যাক, হোপফুলি হয়ে যেতে আগে। মাত্র বেরোলাম আমরা এখন। একটু আগে তোমাদেরকে একটা জিনিস ভিডিও করে দেখাতে ভুলে গেছি, তো সেটা হচ্ছে আজকে ওনামের জন্য এখানে সবাই খুব সুন্দর করে ড্রেস আপ করে যাচ্ছে। ভুলে যাইনি, মানে দেখাতে পারিনি, ফট করে ওনারা চলে গেছেন, তো ক্যামেরা রেডি করতে পারিনি। তো আজকে হচ্ছে ওনাম। হ্যাপি ওনাম টু অল অফ ইউ। ওনামে বেসিক্যালি এটা হচ্ছে কেরালিয়ান বা মালয়ালিদের ফেস্টিভ্যাল। তো হোয়াইট কালারের কেরালা কটন যেটা তোমরা দেখো, যেটা এনারা পরে, হোয়াইট অ্যান্ড গোল্ডেন সিল্ক কটন, বাট কেরালা কটনটাই বেশি ফেমাস, তো সবাই সেটাই পরে। এবং তার সাথে অনেক বড় ফেস্টিভ্যাল আর কি এনাদের, অনেক ভালো খাওয়া দাওয়া চলে আমাদের মতো। আমাদের যেরকম পয়লা বৈশাখে হয় ঠিক ওই রকমই এদের ফেস্টিভ্যাল খায়। মানে অনেক বছর হয়ে গেছে যাই না, ব্যাঙ্গালোরে আছে এরকম অনেক ভালো ভালো কেরালান রেস্টুরেন্ট যেখানে সাদিয়া পাওয়া যায়। আজকের দিনে আমি খেয়েছি 2-3 বার সাদিয়া, কিন্তু ওই যে আমাদের টেস্ট প্যালেটের ব্যাপার, যারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারে তাদের সাদিয়া কিন্তু ভীষণ ভালো লাগবে। সব রকমের মতো কিন্তু মালয়ালিরা অনেক আইটেম দিয়ে খায়, ফুড হ্যাবিট বেঙ্গলিদের সাথে। কিন্তু আজকে নো ননভেজ, আজকে ভেজ, ননভেজটা অন্য দিনে হয়, বাট খুব সিমিলারিটি থাকে। আমরা যেরকম ডাল, তরকারি, শাক ভাজা অনেক রকম আইটেম দিয়ে খাই, ওনাদেরও কিন্তু অনেক রকম আইটেম থাকে। হ্যাঁ, চাটনিটা কমন। আর এখন রিমা বলছিল কলা দিয়ে খাওয়া শুরু হয় আর কলা দিয়ে খাওয়াটা শেষ হয় ওনাদের। তো খুব ভালো একটা ফেস্টিভ্যাল, দেখতেও ভালো লাগে, সবাই খুব সুন্দর করে সাজে, সাদা রঙের শাড়ি পরে। এই কেরালা পরে কোনোদিন তোমাদেরকে কেরালার শাড়ি এনে দেখাবো। হ্যাঁ, আমার বাড়িতে অ্যাকচুয়ালি মার কাছেও আছে। ব্যাঙ্গালোরে আসে যখন, মানে এটা সবাই কেনে, এখানে মোটামুটি সব স্টোরে কিনতে পাওয়া যায় কেরালা কটন। ইটস ভেরি ভেরি ফেমাস। ডিফারেন্ট স্টাইলের হয়, বাট মোস্টলি হোয়াইট অ্যান্ড গোল্ড বর্ডার। আমারও একটা ইন ফিউচার কেনার ইচ্ছা আছে, ডেফিনেটলি কিনবো। আমরা লাস্ট টাইম কিনেছিলাম RMKV থেকে, RMKV থেকে মা একটা নিয়ে গেছিলো, ইভেন আই থিঙ্ক দিদি ভাইয়ের জন্য নিয়েছিল, এরকম কিছু একটা। খুব সুন্দর ছিল শাড়িগুলো। বাইকের লাইনটা জাস্ট দেখো, ডিমার্টের এখানে যখনই যে সময় আসো সব সময় ভিড়, তাই না?
সব সময় ভিড়, ডিমার্টে যখনই আসো সব সময় ভিড়। আজকে সানডে, আজকে সারাদিন ভিড়। যদি আমাদের ও আচ্ছা আচ্ছা, দেখি যদি আজকে বাজার করতে করতে খিদে পেয়ে যায় তাহলে 99 রুপিসের পিজা খেতে পারি। স্টার্টিং এর 99 রুপিসে কি যে দেবে এটা মাখানা প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেয় না, মাখানার দাম সবসময় বেশি, এটা অনেক বেশি। বাড়িয়ে আবার কি দিয়েছে? এটা অনেক নেবে 200 গ্রামের দাম 500 টাকা। হ্যাঁ, তো মাখানার দাম তো বেশিই হয়, খাটনিটা যে করতে হয়। অল্প দুটো জিনিস নেবো বলে অলরেডি 4-5টা জিনিস হয়ে গেছে। কি হলো? চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুভ এলং। আর কিছু নেই তো আজকে, একদম মিস করিনি। দেখো ভ্যানিলা আইসক্রিমটা নিয়ে চলেছে, এখানে খুব ভালো লাগে সফটিগুলো খেতে, আর বেশ টেস্টিও হয়। আমার হাত ব্যাগটা যদিও এখন জমা আছে, আর টুকটাক বাজার যাচ্ছিল হয়েও গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এখানে রাখো, দাঁড়াটা একটু খেয়ে নিই। খাও খাও। এমনই সময় একদম অটোটা পেলাম, আর অটো পাওয়ার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। কি বৃষ্টি হঠাৎ করে, একদম কোনো ইয়েই ছিল না, মানে কোনো রকমের ওয়েদার প্রেডিকশনে দেখাই যাচ্ছিল না। আজকে কি ভাগ্যক্রমে আমি ছাদে কাপড় মেলিনি। কোনো রকমের ইয়ে ছিল না, ওয়ার্ডটাই মুখে আসছে না যে কি ছিল। কোনো রকমের এক্সপেকটেশনই ছিল না যে আজকে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টও দেখাচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে। হঠাৎ করে যে কোথা থেকে বৃষ্টিটা নেমে আসলো বুঝতেই পারছি না। এবার রং সাইডটি কোথায় যাচ্ছে? আজকে 6টা বাজার আগেই বাড়িতে ঢুকে গেছি, খুব তাড়াতাড়ি করে কিন্তু কাজটা হয়ে গেল। এই যে জিনিসগুলো সব আনপ্যাক করছি। এই রে, আমাদের ফরচুনে যাওয়ার ছিল। অটো করে আসলে এটাই হয়, বৃষ্টি পড়ছিল, একদম বৃষ্টি পড়ছিল। আর আমাদের আর বলো না, জাস্ট তোমাদের সাথে জিনিস বার করতে করতে মনে পড়ে গেল আমাদের ফরচুনে যাওয়ার ছিল। আসলে এবার বললাম না গোবিন্দভোগ চাল এসব আনাচ্ছিল। এবার আসলে কি প্রবলেমটা হয়েছে বলতো, এবার বাড়ি থেকে আসার সময় আমি জেনারেলি আমার মা কিন্তু গোবিন্দভোগ চালটা শিলিগুড়ি থেকেই পাঠায়। তোমরা দেখেছো কুরিয়ারে সবসময় আসে গুড়, চাল, বড়ি এনেছি। গোবিন্দভোগটা আমি ইচ্ছে করে বললাম যে ছাড়ো, ব্যাঙ্গালোরে এখন অনেকটাই পাওয়া যায়, ফরচুনে তো পেয়েই যাই, আর রিস্ক নিইনি। হ্যাঁ, সুস্বাদুতে আমরা খুব একটা গিয়ে উঠতে পারি না, এতটা দূর হয় বলে আমরা আর যাই না। তো এবার আমি এখন আর যাচ্ছি না। একটা কাজ করতে পারি, আমি অর্ডার করে দিই। কোথা থেকে? আছে একটা জায়গা, ওখান থেকে অর্ডার করে দিই। অর্ডার কোথা থেকে করবে? অর্ডার করব একটা, ওকে, ইন্টারেস্টিং ব্যাপার। সেটা বঙ্গোৎসবে আমি যখন গিয়েছিলাম তখন, জানি না তুমি খেয়াল করেছো কিনা, বাকি আমি অ্যাকচুয়ালি ভিডিও করে উঠতে পারিনি তখন। বঙ্গোৎসবে একজন ওখানের মধ্যে না একটা স্টল ছিল লোকনাথ লেগেসি করে। তো উনি ওখানে মানে সব বাঙালির আইটেমস, মানে ইট ওয়াজ অল অ্যাভেলেবল দেয়ার, ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল, সব বাঙালিদের জিনিস সবকিছু ছিল। মানে গোবিন্দভোগ চাল বলো, মসুর ডাল, সোনা মসুর, সোনামুগ, সবকিছু ছিল। প্লাস ওই মোটামুটি মানে একটা বাঙালির যা যা জিনিস এসেনশিয়ালস, গামছার থেকে আরম্ভ করে সবকিছুই পাওয়া যাচ্ছিল। কিন্তু তখন তো আমি নেই, জানি যে তুমি শিলিগুড়ি থেকে আসার সময় নিয়ে আসবে। কিন্তু তখন আমার মনে আছে উনি বলেছিলেন যে সুইগি মিনিতে দে আর অ্যাভেলেবল, তো সুইগি মিনি থেকে ভাবছি আজকে একবার অর্ডার করে দেখি। কি বলো? দেখো ইনস্টামার্টে। হ্যাঁ, মানে ইনস্টামার্টে না, সুইগি মিনি। ও আমি এটা জানি না। ইনস্টামার্ট আলাদা, সুইগি মিনি করে একটা ইয়ে আছে। মানে এটা কি আলাদা অ্যাপ হয়? না না, সুইগিতেই আছে। সুইগির মধ্যে একটা আলাদা ট্যাব থাকে সুইগি মিনি করে। ওটার মধ্যে বেসিক্যালি সুইগি ইজ এম্পাওয়ারিং দেম টু মেক देयर ওন ওয়েবসাইট কাইন্ড অফ এ থিং, কিন্তু এটা সুইগি পাওয়ার্ড আর কি। তো সুইগি ডেলিভারি সব ইয়ে থাকে। তো ওখান থেকে একবার অর্ডার করে দেখি। দেখো, হ্যাঁ, সুইগিতে যাব। সুইগিতে গেলেই দাঁড়াও দেখাচ্ছি। সুইগিতে গেলে এই যে এখানে দেখা যায় যেরকম সুইগি মিনিজ লেখা আছে, দেখতে পাচ্ছ? আমি তো এটা কোনোদিনও দেখিনি। এই যে ভালো করে দেখিয়ে দিই, এই যে সুইগি মিনিজ আছে, জিনি, ইনস্টামার্ট, জিনি, মিনিজ। তো মিনিজে যাব। মিনিজে গেলে এই যে আমি একটু আগে ইয়ে করছিলামই, তো এখানে যাই, লোকনাথ লেগেসি। আরে বাপরে, বোরোলিনো এখানে আছে, সুদলও আছে। এটা দেখলে তো বাবা সবথেকে বেশি খুশি হয়ে যাবে। তো এখানে এই লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি করে স্টোরটা আছে, এখান থেকেই ভাবছি অর্ডার করে দিই। দেখো এখানে অনেক কিছু আছে, বাঁশকাঠি চাল। বাঁশকাঠি চালটাও মার পাঠানোর কথা ছিল, আমি বকে বকে মানা করলাম, না। দেখো এই যে টুকি টাকি আইটেমস প্রথমে, আচ্ছা এগুলো আমি দেখিনি, কিন্তু এত কিছু খেয়াল করিনি। তবে দেখো এই যে দুলালের তাল মিশ্রি, ইসাব গোল, কুলের আচার খাবে?
না আমি কিন্তু খাই না কুলের আমি তো আচার। খুব ভালোবাসি। এটা কি জিনিস জানি না আমি, এটা বাঙালিরা বলতে পারবে। অ্যাকোয়াটিস হোয়াটএভার ইট ইজ। আমসত্ত্ব আছে, আমসত্ত্ব লাগবে, কাসুন্দি জানি না, তো আমাকে বলো কি কি লাগবে। পাপড় আছে, প্রন পাপড় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়ির পাপড়, সেদিনকে আমি মার সাথেও গল্প করছিলাম, এটা তো পাওয়াই যাচ্ছিল না। ঠিক আছে, চিংড়ির পাপড়, ডিজার পাপড় আছে, দেখো এটা আছে যে ক্যালসিয়াম ল্যাকটেট আছে। হ্যাঁ এটা তো খুব দরকারি। এই আমি তো কিনেছিলাম শিলিগুড়িতে, ওটাও রেখে চলে এসেছি, কুরিয়ার করতেই ভুলে গেছি। মা এই ব্লগটা দেখলে আমাকে খুব বকাবকি করবে। কি ভালো গো। এটাও আছে যে জৈন শিল্প মন্দিরের জোয়ান গলি লাগবে, এটা জোয়ান গলি, এটা আনঅ্যাভেলেবল আছে, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আছে রান্নাঘর, কিচেন এসেনশিয়ালস ক্যাটাগরি ওয়াইজ। কোথায় গেল হঠাৎ করে? আচ্ছা, গোবিন্দভোগ করে দিই। গোবিন্দভোগ লাগবে 1 কেজি। কত দাম দেখাচ্ছে? 150। ঠিকই আছে। ফরচুনে একটু বেশিই পড়ে। তো গোবিন্দভোগ চাল, মিনিকেট চাল লাগবে কি? মিনিকেটটাও মারা মেলা থেকে কিনেছে। আমি কিন্তু মিনিকেট জানি না। মারা মেলা থেকে কিনেছে, এগুলো মেলা টেলাতে আসলে খুব। ঠিক আছে, একটা মিনিকেট না বাঁশকাঠি, এটা বলো। এই যে মিনিকেট আছে আর বাঁশকাঠি, তো কোনটা লাগবে? বাঁশকাঠি। আচ্ছা, ঝর্ণা ঘি তো ঠিক আছে, আছে বাড়িতে এখন আপাতত। সরষের তেল, গণেশের হোল হুইট চাক্কি আটা, বা ইঞ্জিনের তেলও আছে। ইঞ্জিনের তেল আছে, লাগবে? হ্যাঁ করে দাও, আমাদের তো তেলও আনার ছিল ফরচুন থেকে। হ্যাঁ, আর বড়িও আছে। বড়ি কোনটা করব? আর মিঠা আতরও আছে। বাহ, মিঠা আতর এখন আমাদেরটা শেষ হয়নি, নেক্সট টাইম এখান থেকে করে বলছি না, এখানে পাওয়া যাচ্ছে, এটাই অনেক ভালো। কারণ ফরচুনে কিন্তু লাস্ট দিনকে গিয়ে আমি দেখিনি মিঠা আতর। মানে ফরচুনটা আমাদের নেক্সট বাংলা এসেনশিয়াল একটা জায়গা হলেও সবসময় কোনটা কি? মসুর ডালের বড়ি কিছু লাগবে কি? মসুর ডাল না মটর ডাল না বিউলির ডালের বড়ি? বিউলির ডালেরটা করতে পারো। আচ্ছা, এখানে কি রাঁধুনি আছে? রাঁধুনি দেখতে হবে, আই গেস আছে, কারণ সেদিনকে কিন্তু আমি রাঁধুনি পাইনি না। টিপা পড়ে গেল হঠাৎ করে, আমি বুঝতে পারছি না, স্লো হয়ে গেল, লোড হচ্ছে। আমার ফোনটাই হ্যাং হয়ে গেল নাকি? তোমার ওয়াইফাইটা চলছে না। হ্যাঁ, কিছু একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, ঠিক আছে। তার বাদে এই যে সোনা মুগ আছে, এই তো রাঁধুনি বলতে বলতে রাঁধুনি। হ্যাঁ, রাঁধুনি আছে, লাল সর্ষে আছে, সাদা হলুদ সর্ষে আছে, পোস্ত আছে, কালো জিরা আছে, 5 ফোড়ন, মুড়ি, সাবুদানা। এটা ছোট, হ্যাঁ স্মল লেখা আছে। তাহলে আনিয়ে নাও। আচ্ছা, কালকে নিরামিষও হয়ে যাবে। হ্যাঁ, এটা এক্ষুনি চলে আসবে? না, এক্ষুনি আসবে না, কালকে হয়তো, কালকে ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা, একদিনে ডেলিভারি। গোলাপ জল, কেওড়ার জল এগুলো তো লাগবে না। বিস্কিটের গুঁড়ো, এই দেখো পৌচং এর গার্লিক সস, চিলি সস এসব আছে, গার্লিক চিলি। এখানে তো পাতলা চাউমিন আছে। ওয়াও, আনবো কি পাতলা চাউমিন একটা? আনোনি তো বোধহয়, বাট না আনাতে পারো। আমরা তো ফরচুনেই গেলাম না, তো কোথা থেকে আনবো? ফরচুনেই তো পাওয়া যায় সত্যি। সোনা মসুর, বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে অ্যাড করছি। দাঁড়াও এক সেকেন্ড। নস্টালজিক স্ন্যাক্স কি আছে? নস্টালজিক স্ন্যাক্সে টক ঝাল মিষ্টি, মুড়ি, খই, নিমকি, আলু ভাজা। মুড়ি বাবার ইয়ে হয়ে যাবে এরপরে এবারে আসলে। পটাটা খাবে? সুগার ফ্রি ব্রাস্কেট, রয়্যাল ক্রিম, বিস্ক ফার্মের এগুলো, ইংলিশ জিরা, এই যে প্রজাপতি বিস্কিট। হ্যাঁ, প্রজাপতি বিস্কিট, এটা একটা করতে পারো। প্রজাপতি বিস্কিটটা তো আমি আনিই নি এবার শিলিগুড়ির থেকে। তাই আমার ব্যাটারিতে চার্জই নেই। ঠিক আছে, করছি আমি তাহলে। একটা আম পোড়া শরবত, ম্যাঙ্গো পান্নাটা আনি রাখি, কি বলো? এখন গরমকাল না, এটা গরমে খায়। আরে এখন ব্যাঙ্গালোরে এখন আস্তে ধীরে, এখন এই শীতের দিন পড়ে যাচ্ছে, তখনই মারাত্মক গরম পড়ে যাবে। আনিয়ে রেখে দিই, পরে যদি অ্যাভেলেবল না থাকে। ব্যাঙ্গালোরে শীতের দিন পড়ে যাচ্ছে, তখন মারাত্মক গরম পড়ে যাবে মানে? ব্যাঙ্গালোরে তো ডিসেম্বর জানুয়ারি মাসটাতে তখন থেকেই গরমটা শুরু হয়ে যায়, এটা বলার মানে এটা হচ্ছে সেটা। তখন যদি আবার না পাই, হ্যাঁ, ফ্রিজে রেখে দেবো, থাকবে। টি ফ্রম বেঙ্গল, দেখি তো কি আছে, দেখি দেখছি। সিটি প্রিমিয়াম দার্জিলিং টি, বাবা, ডেইলি দার্জিলিং টি, এটা তো খুব ভালো। এখন আর এবার আমি চা পাতা এনেছি, যদিও বয়ে আনতে হবে না তোমার। স্পাইসি টাপের আন্ডারে কি আছে? শাহি গরম মশলা, এই এটা শুক্তো মশলাটা দেখো তো। সর্ষে শুক্তোটা মনে হয় নেই। দই মাছ শুক্তো মশলা,
ওকে এটা দারুণ, এটা মানে কত দিন ধরে খুঁজছি, কোথাও পাওয়া যাচ্ছে না। এটা তো শিলিগুড়িতেও পাইনি আমি। শুক্তো মশলা অ্যাড করে দিলাম। হ্যাঁ, তুমি এবার শুক্তো বানিয়ে খাও। এই দেখো চাপের মশলা আছে, চাপ মশলা। হ্যাঁ ঠিক আছে, চলো আমি অর্ডার করি। হ্যাঁ, তারপরে তোমাকে একবার তোমার থেকে চেক করিয়ে নেব। ঠিক আছে। তুমি আমার কিচেনে কি করলে? আমি জাস্ট দুধটা বার করলাম, বসিয়ে দিলে। দুধটা বসিয়ে দিলাম, দেখলাম তুমি কফির জন্য বানাবে বলছিলে, কফিতে আনা হয়েছে। তো আজকে যখন ওখান থেকে বার্গার প্যাটি আনা হয়েছে, ভেজ প্যাটি, তো ভেজ প্যাটিটা দিয়ে ভাবছি স্যান্ডউইচের মতো করে বানিয়ে ফেলি। ঘরে তো ব্রেড আছে, ব্রেডটা যত তাড়াতাড়ি শেষ হয় আমি এগুলোর গতি করতে পারি। আজকে প্রচুর গতি হয়েছে, অর্পিতাও এসেছিল, এই হয়েছে, খুব ভালো হয়েছে, শেষ হলে ভালো হয় এই আর কি। অর্ডারটা করেছো? তুমি তো অর্ডার করছো। অর্ডার প্লেস করে দিয়েছি, লোকনাথ লেগেসি অর্ডার কনফার্ম করে দিয়েছে। খুব ইজি প্রসেস। সুইগি মিনিজে যাবে, সুইগি মিনিজে গিয়ে ওখানে লোকনাথ লেগেসি সার্চ করবে, লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি এটা সার্চ করবে। যখন ওদের দোকানের নামটা পপ করে আসবে, ওখানের মধ্যে সামনে একটা হার্ট আইকন আছে, মানে লাইক আইকন আছে, ওটার মধ্যে ক্লিক করে দেবে, তাহলে এটা তোমাদের মিনি স্টোরের মধ্যে সেভ হয়ে যাবে। তারপর ওখানের মধ্যে ওদের ক্যাটাগরি ওয়াইজ সব জিনিসপত্র দেখে তোমরা জিনিস অ্যাড করে অর্ডার করে ভায়া গুগল পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনি পেমেন্ট মেথড পে করতে পারো। পে করে দিলে ওরা কনফার্ম করে দেবে, এন্ড উইদিন 24 আওয়ার্স অর্ডার তোমাদের বাড়িতে ডেলিভার হয়ে যাবে। তো এনিওয়্যার ইন ব্যাঙ্গালোর they are delivering. লোকনাথ লেগেসি ওরা লোকেটেড, আমার ঠিক মনে নেই, আই থিঙ্ক ইলেকট্রনিক সিটির কাছে ওরা লোকেটেড। দে ডু নট হ্যাভ এ ফিজিক্যাল স্টোর, দে আর কমপ্লিটলি অনলাইন। শুধু বঙ্গোৎসবের মধ্যে ওরা স্টল দিয়েছিল, ওখানেই আমি ওদেরকে প্রথমবার দেখেছিলাম, ওখানেই আমার ইয়ের সাথে মানে লোকনাথ লেগেসির যে ওনার শর্মিলার সাথে আমার কথা হয়েছিল। তো কথা হওয়ার পর তারপরে আর ওরকম অর্ডার করা হয়নি, কারণ আমি তো জানি রিনি আসবে, তারপরে আমরা ওই ফরচুন থেকে জিনিসপত্র আনি। তবে আজকে যখন সুবিধা হলো ভাবলাম একবার ট্রাই করে দেখি। তো ওখান থেকে জিনিসপত্র অর্ডার করেছি, জিনিসপত্র কেমন আসে না আসে সেটা আসার পর তোমাদের সাথে শেয়ার করব। তবে আবার বলে দিচ্ছি, যদি তোমরা লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি এই নামে যদি সার্চ করো সুইগি মিনিজে গিয়ে, নট ইনস্টামার্ট, সুইগি মিনিজে গিয়ে সার্চ করে লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি করে সার্চ করে ওদের স্টোর থেকে জিনিসপত্র অর্ডার করলে anywhere across Bangalore তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে, সবকিছু বাঙালি জিনিস, অল থিংস বেঙ্গলি। তো আমি চটপট করে এদিকে এটা রান্না করে ফেলি। আজকে আর হেলদি কিছু বানাচ্ছি না, আজকে ফ্রাই করেই বানাবো আমি। আজকে আমি ফ্রাই করেই বানাবো। এয়ার ফ্রায়ারটা না পার করার জন্য এটা শাস্তি। না শাস্তি, আমি আর ইচ্ছা করছে না আমার এখন এয়ার ফ্রায়ারে একটু আনহেলদি খেলে কিছু হয় না। অনেকদিন হেলদি চলেছে তো। কোনো হেলদি চলে না। আরে তেলে ফ্রাই করা জিনিসের টেস্টই আলাদা, হাজার তুমি এয়ার ফ্রায়ারে করো না। না, ফ্রোজেন গুলো ভালো হয়, কি বলছো? ফ্রোজেন গুলো ভালোই হয়, কিন্তু আরো টেস্টি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাই। এবার ব্যাঙ্গালোরে বাঙালিদের কোনো সমস্যাই থাকবে না। এমনিতে এত পপুলেশন হয়ে গেছে বাঙালি, সবাই এখন কথা বললেই বলে হ্যাঁ আমার তো এ থাকে ও থাকে সে থাকে। সত্যিই তাই, ব্যাঙ্গালোরের নামটা স্টার্টিং এ যেরকম বেঙ্গলটা চলে আসে, তো সেই রকম প্রচুর বাঙালি আর বাঙালিদের চাহিদা অনুযায়ী জিনিসপত্র অ্যাভেলেবেল করার জন্য প্রচুর রকম ব্যবস্থা হয়ে গিয়েছে। এখানে দেখো এরকম সামগ্রীও তোমরা পেয়ে যাচ্ছ। আজ তো আমি নিজেই বাঙালিদের শাড়ি এখানে এনে দেওয়ার চেষ্টা করছি ব্যাঙ্গালোরে। তো হ্যাঁ, খুব ভালো লাগছে। সবাই যদি জিনিসপত্র হোম ডেলিভারি হয়ে যাচ্ছে, শাড়িও হোম ডেলিভারি হয়ে যাচ্ছে। এর থেকে বড় আরো ব্যাপার হচ্ছে আমরা এখন দুর্গাপূজাটা বাড়ির কাছে পেয়ে যাচ্ছি, একদম বাড়ির কাছে। এখন আমরা যখন ডিমার্ট থেকে ফিরে আসছি, আসার সময় দেখছি ওখানের মধ্যে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে, দেখে এত ভালো লাগছে। আমি আর এদিকে বলছি এখানে মনে হয় পার্কিং হবে, এখানে মনে হয় এটা হবে, এখানে আমরা আসলে জিজ্ঞেস ভাবছিলাম যে না এখানে মনে হয় গাড়ি পার্কিংটা করে দেবে, এখানে মনে হয় এখানে অ্যাকচুয়ালি এখন স্কুল বাসেস গুলো থাকে, তো ওগুলো হয়তো এখানে সাইড করে দেবে। তো ইটস লাইক দ্যাট বাঙালি থিং। আর খুবই ভালো লাগছে ভেবে। আর সব থেকে মজার ছিল এই ওয়েবসাইটটাতে, মানে লোকনাথ লেগেসির যে ওয়েবসাইটটা দেখলাম সুইগি মিনিতে, তো সেখানে দেখলাম ম্যাগাজিনও অ্যাভেলেবেল। মানে আমার ওটা দেখে এত ভালো লাগলো, বাংলার সমস্ত সবকিছু যদি এখানে পাওয়া যায়। আমার বাবা আমার ভীষণ কষ্ট হয় ব্যাঙ্গালোরে আসলে, নিউজ পেপারটা ডেফিনেটলি অ্যাভেলেবেল হয় না, কারণ কিন্তু এই ধরনের ম্যাগাজিনগুলো পেয়ে গেলেও কিন্তু তারা খুব খুশি হবে। তো সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। চলো, এখন রিমো তো বানাচ্ছে প্যাটি, কফিটা আমার বানানোর কথা ছিল, যদি বানিয়ে দেয় তাহলে আজকে পুরো কিচেনটাই ওর খাবে। ঠিক আছে, বানিয়ে নিয়ে বলো, আমি কফিটা বানিয়ে দেবো। ওয়াও, এটা কি ছবি আঁকছো তুমি? কোনো ছবি কিছু আঁকছি না, একটু ফ্রেশনেস এর জন্য স্যালাড মানে গ্রিনস কিছু নেই তো, তাই একটু শসা দিয়ে দিয়েছি, আর কিছু না। ও, দেখতে কি ভালো লাগছে। সব কাটা চিটা করে স্ট্রিপস করে করে দিয়ে দিয়েছি। এবার এতে এই প্যাটিগুলো বসে যাবে, পেটে বসিয়ে দেবো। এগুলো তো ভেজ প্যাটি, নন ভেজ দিয়েও করা যাবে, ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, যেরকম ইচ্ছা ওরকমই খাওয়া যায়।
খাওয়ার একটু ব্যাস আইডিয়াগুলো থাকলেই যেরকম ইচ্ছে ওরকম জিনিস বসাও ইটেড। জেনারেলি বার্গার মানুষ ইয়েতে খায়, এটা অ্যাকচুয়ালি বার্গারেরই জাস্ট ব্রেড দিয়ে বার্গার প্যাটি, কিন্তু আমরা ব্রেডেই বসিয়ে দিচ্ছি, ব্রেড আছে বাড়িতে, you just bite into it and eat it. নাইস। না হু হু, কফিটা আমি বানিয়েছি কিন্তু। হ্যাঁ আমি তো বলি, আমি তো আগেই বলেছি আমি বলে দিলাম, আমি তো বানাবো না বলেই দিলাম। স্যান্ডউইচটা হেভি লাগছে, একটু খেয়ে বলো কেমন। আমি বানিয়েছি, আমি তুমি বলবো খেয়ে কেমন? হ্যাঁ না আমি কফিটা খেয়ে বলবো কেমন, স্যান্ডউইচটা তুমি খেয়ে বলবে। ভালো আছে, গুড। কফি হ্যাঁ একদম মুখে লেটিয়ে পুটিয়ে খাচ্ছে মেয়ে। হেভি স্যান্ডউইচ এটা, ভালো আইডিয়া না বলো? খুব ভালো। পাফ নিয়ে এসব অ্যাকচুয়ালি বার্গারের মতোই, জিনিসটা জাস্ট ব্রেডের মতো। হ্যাঁ সেম থিং, বাস ওই টমেটো ফমেটো এত কিছু দিয়ে লাভ নেই। খুব টেস্টি, সকালে ব্রেকফাস্টটা দারুণ ছিল, এটাও খুব ভালো। খাও, থুসো থুসো। দুপুরে ছিল আমার পালা, এখন রাতে রিনির পালা রান্না করার। একদম দুজনে ভাগ করে নিয়েছি রান্না বান্নার পার্টটা। সুন্দর কি বানাচ্ছ? সেই লাউটা যেটা দুপুরে কাটা ছিল, হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু লাউটা বানালেই হয়ে যাবে। লাউটা এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এটা তাড়াতাড়ি হয়ে যায়। অফ করে দাও, একটা সিটিতে হয়ে যাবে কিন্তু একটু দেবো, বেশি গলে না যায়। কিচ্ছু হবে না, এখানকার লাউ তো এটা সেদ্ধ তো সময় লাগে, আর একটা সিটি করলে ঠিক হয়ে যাবে। তো আর কি কাজ বাকি আছে? ব্যাস এটা, তারপরে তো প্রচুর কাজ আছে, যেটা এখন প্যাকিং এর, অর্ডার প্যাকিং। নেক্সট হচ্ছে আমার কিছু ভিডিও করার আছে। আচ্ছা ঠিক আছে, করে নাও দেখলে, তারপরে আজকে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হবে। বানিয়ে ফেললাম চিংড়ি শুটকি, তার সাথে লাউ দিয়ে, আর এখানে আছে ডাল, একদম প্লেন সিদ্ধ ডাল বানিয়েছি, মুসুর ডাল বেসিক্যালি। আর এই থাকছে আজকে ডিনার, খুব সিম্পল সিম্পল, কিন্তু আজকের দিনে রান্নাগুলো হলো আমাদের। এই ঘুমাবে না? 12:30 বাজে। তুমি তো ইয়েটা দেখো, শেষ সিরিজটা শেষ, জি করদা ভালো ছিল। আমি তো দেখা শুরু করেছিলাম আমি, কিন্তু মজা লাগলো না, একটু স্লো স্টোরি, তামান্না ভাটিয়া বোরিং লাগে, ভালো লাগলো না, আমার ইন্টারেস্ট ধরলো না। স্টোরিটা তো আমি আগে থেকেই পড়েই নিয়েছিলাম। তুমি করছোটা কি? অন্য জায়গায় আমি কালকে যেগুলো কেনাকাটি করেছি, আমি এখন ওগুলোকে এই বক্সে সেট করছিলাম, ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাব। তো দেখাও একটু হয়নি কি কিনেছি, কি কিনেছো দেখি। সবথেকে আগে দেখাবো বাজার দেখাই। এই তোমারই তো বাজার, অ্যাকচুয়ালি অর্পিতারই বাজার, তুমি মাঝে মধ্যে টুকিটাকি বাজার করেছো। ছোট জিনিস কিনেছি। এটা তো আমরা কালকে দেখিয়েছিলাম, খুব সুন্দর এই গণপতিটা, ছোট্ট গণপতিটা, আর তার সাথে এটা এটা কি বলে, বাছুর না? বাছুর। এটা তো আমাদের গোপালের কাছে যাবে। এটা আমি কেন কিনেছি আমি জানি না, আমার খুব আদর লেগেছে, তাই এটা আমিই কিনেছি এই গণেশটা। তো ঠিক আছে, আর এই বাছুরটাকে এটা কবে রাখা হবে জানি না, পূর্ণিমা আছে না এর মধ্যে? পরশুদিন আছে পূর্ণিমা, হ্যাঁ, পরশুদিন না, তো সেদিন রেখে দিলেই হবে। খুব সুন্দর জিনিসটা দেখতে, এত কিউট। আমাদের গোপালও ছোট, ওর সাথে এটা খুব ভালো মানাবে। হ্যাঁ, আর সাথে যে রিনি গয়না গাটি কিনেছে। কই ওটা? ও এই যে, এটা কোথায় রাখবে, রেখে দিতে পারো। দাও, আমি তো রাখলামই এই জন্য। এটা খুব কিউট গণেশটা। সব থেকে আগে দেখাবো, এই একটা পেন্ডেন্টের মতো কিনেছি আমি। আমার আসলে এবার পুজোতে একটা নীল রঙের কাঞ্জিভারাম আছে, যেটা পরবো, মায়েরই ওটা, তো সেটার ব্যবস্থা সব করে রাখা হয়েছে, খালি গলার এটা নিলাম, এত পছন্দ হয়েছে। আর এটা একদম একবার চোখে পড়ে গেছিল, রিনিরই চোখে পড়েছে। এই নীল রংটা একদম পারফেক্ট ওই শাড়িটার সাথে। ঠিক আছে, এটা একটু অন্যরকম দেখতেও হবে, বেশ ভালো লাগলো এটা। এরপরে একটা হেয়ার ক্লিপও কিনেছি আমি, দেখো এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে, যদিও এবার পুজোতে পরবো বলে কি ডিজাইনার তো এবার পুজোতে তোমার কিছু নেই, তোমার এবার পুজোতে সব ট্র্যাডিশনাল হয়েছে, কিন্তু এই জিনিসটা খুব সুন্দর। এটা মানে যে কোনো হেয়ারটাকে এরকম বান করে এরকম করে, এরা বাচ্চারা এরা সবাই পড়তে পারবে, খুব সুন্দর জিনিসটা, খুব পছন্দ হয়েছে আমার। অর্পিতা ওটা কিনেছে লম্বা, অর্পিতা একটু বড় একটা কিনেছে। হ্যাঁ, আমি একটা ছোট কিনেছি, আমার একটা লম্বা অলরেডি আছে, সেই জন্য ওটাও লাগানো হয় না।
যেমনটা হয় আর কি। আশীর্বাদে পড়েছিল না লাস্ট? না, তারপরে বিয়ে সোমনাথ তার মেয়ের অন্নপ্রাশনে পড়েছিলাম। যাই হোক, এই সেটটা দেখো, এটা হচ্ছে মানে গ্র্যান্ড শপিং যেটা বলে। এই জিনিসটা এত সুন্দর, এইগুলোকে টেম্পল জুয়েলারি বলে। আর আমি এটা কিনেছি, আমার একটা ইক্কাতের মতো একটা শাড়ি কিনেছিলাম, যেটা এটা ডিজাইনটা খুব সুন্দর, পারপাজেই কেনা বলতে পারো। ওটাতে না এই কালারের ইক্কাত উইভিং করা ছিল, খুব সুন্দর জিনিসটা দেখতে, এত ভালো লাগছে, পরলেও খুব ভালো লাগছে। এটার সাথে একেবারেই না, এটার সাথে মানাচ্ছে না, এটা আমি জাস্ট দেখাচ্ছি যে ডিজাইনটা কেমন দেখতে, খুব সুন্দর। আর এটার সাথে এরকম ইয়ারিং আছে। এগুলো অ্যাকচুয়ালি চিকপেটে খুব রিজনেবল রেঞ্জে পাওয়া যায়। তো গেলাম বলে এই সুযোগটা আর ছাড়লাম না, কিনে নিয়ে আসলাম, কারণ সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। আরো অনেক কিছু কিনতে ইচ্ছে। আরেকটা যে মার জন্য লকেটটা কিনলাম, তোমার কাছে না? ওটা আমার কাছে? ও তাহলে দাঁড়াও আমি নিয়ে আসছি। আরেকটা কেনা হয়েছে, ওটা মার্গারিটার মায়ের জন্য। তুমি তো আস্তে আস্তে কথা বলছো কেন? খিদা পেয়ে গেছে তোমার আবার? এবার ঘুমোতে যাবো। এই যে মায়েরটা, মা সব একটু লম্বা লকেট, মানে নট লম্বা লকেট, মা লম্বা চেনে লকেট থাকা সিম্পল একদম পড়তে পছন্দ করে। তবে এরকম টেম্পল ইয়েটা নেই। এটাও খুব সুন্দর দেখতে। এটা আমার খুব ভালো লেগেছে, মাকে দেখিয়েছিলাম ভিডিও কল করে, মা বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার জন্য, নিয়ে নে। আমার এটা খুব ভালো লেগেছিল। এটার মধ্যে এরকম দেখো টেম্পল জুয়েলারি, এটা কি অ্যাকচুয়ালি বলে, এরকম একটা ঠাকুরের কিছু মানে একটা স্ট্রাকচার মতো বসানো থাকে, এটাই হচ্ছে স্ট্রাকচার মতো বসানো থাকে। এটা কি স্ট্রাকচার? হ্যাঁ, স্ট্রাকচারই তো, ঠাকুরেরই স্ট্রাকচার। আমি যেটা কিনেছি সেটাকে বলে, বাট দিস ইজ নট অথেন্টিক টেম্পল জুয়েলারি, বাট এটা এগুলো টেম্পলেরই, কিন্তু এই আর কি, হ্যাঁ, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল টেম্পল জুয়েলারি। তো এগুলো যে কোনো সাউথ লকেটটা আমার এত পছন্দ হয়েছে। আর এটা চেইনটা একদম সিম্পল, মোটর ইয়ে চেইনটা, এটার উপরে এত বড় ম্যাট একটা গোল্ড লকেট। ফিনিশের যে কোনো শাড়ির সাথে। তুমি টানছো কেন আমার হাতের থেকে এটাকে? দেখাচ্ছি, ম্যাট গোল্ড উইভিং এর যে কোনো জারি যদি ডিজাইন থাকে তখন এই জুয়েলারিগুলো ভালো লাগে, বাট ডেফিনেটলি বেনারসির আজকাল সাথে কপার উইভিংটা খুব চলছে। কপার উইভিং এর সাথে কি পরা যায় তাহলে? কপার উইভিং এর সাথে এগুলো ভালো চলে, টেম্পল জুয়েলারি। হ্যাঁ, কারণ এগুলোর ফিনিশিংটা একটু কপার এগুলো অ্যান্টিক গোল্ড কালারটা, এটা ওই শাইনি গোল্ড না। যদি তোমরা বেনারসি পরছো তার সাথে যদি পরতে যাও তাহলে মোটেও ভালো লাগে না দেখতে, যদি না ওতে কপার উইভিং থাকে বা অ্যান্টিক গোল্ড বেনারসি যেগুলো হয় আসে, ওরকম অ্যান্টিক গোল্ড বেনারসি খুব ভালো লাগে দেখতে। তখন রেশম বেনারসি গুলোর সাথে, রেশমের সাথে, রেশম উইভিং এর সাথে ভালো লাগে দেখতে, গোল্ড উইথ পার্ল খুব ভালো লাগে, বাট এটা তো ভালো লাগে না, যেটা আমার আমি সবসময় ভাবি কপার উইভিং এর সাথে কি পরবে মানুষ। আমি আমার যে একটা ব্ল্যাক কাঞ্জিভারাম কেনা হয়েছিল সেটাতে আমি পরেছিলাম টেম্পল জুয়েলারি দিয়ে, বাট পরে আমি রিয়েলাইজ করেছিলাম ওটার সাথে গোল্ড প্রপার যদি সোনার জুয়েলারি দিয়ে পরা যায় আরও সুন্দর লুকটা আসে। যাই হোক, এগুলো তো যেরকম যার যেরকম শাড়ি দিয়ে পরার ইচ্ছা সেভাবে পরতেই পারো, বাট হ্যাঁ, ইটস কাইন্ড অফ সাজেশন আমি বলবো, কারণ টেম্পল জুয়েলারি এখন ভীষণ ফ্যাশনে আছে, তো ওটাকে প্রপার শাড়ির সাথে যদি পেয়ার আপ করা যায়। কপার জুয়েলারি, কপার উইভিং এর সাথে আমার হঠাৎ করে খেয়াল হচ্ছে, কপার উইভিং এর সাথে অ্যাসামিজ জুয়েলারি গুলো থাকে যে কপার কালারের। হ্যাঁ, কপার কালারের তো এখন অনেক গয়নাই পাওয়া যায়, গোল্ড ডাস্ট দিয়ে যেটা হয় ওটা বাদ দিয়ে যদি কপার ফিনিশের মধ্যেই আনা হয় তাহলে ওটা দেখতে খুব ভালো লাগে। না, তুমি যে অ্যাসামিজ জুয়েলারি গুলো দেখেছিলে, হ্যাঁ, এখন মানে অবভিয়াসলি আমি এখন দেখাতে পারছি না, আমাদের কাছে নেই এখন। ঠিক আছে, এগুলো আমি রেখে দেবো না তুমি রেখে দেবে? হ্যাঁ, আমি রেখে দেবো এখন। এগুলো হচ্ছে আমাদের কেনাকাটি ছিল। ঠিক আছে, আমি গণেশটা নিলাম, গণেশটাকে সাইডে রেখে দিয়েছিলাম। রেখে দাও কোথাও। ঠিক আছে, চলো উঠো, 12:30 বাজে, 12টা না। তো রিনি তো কি শপিং করলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিল। আমরা কাপড় জামা বা শপিং করতে যাইনি কালকে, তোমাদের আগেই বলেছি। অর্পিতা প্রচুর পরিমাণে শপিং করেছে, আমি তো একটা সুতাও কিনিনি। তবে হ্যাঁ, আমার কাছে অলরেডি মোটামুটি তোমাদেরকে আজকেও যেমনটা বলছিলাম, আমার মোটামুটি পুজোর বাজার হয়ে গেছে। এবার বাড়িতে যাওয়ার পর যত কাপড় জামা পেয়েছি, স্পেশালি এবার আমার ইচ্ছা আছে একটু ট্রেডিশনাল অ্যাটায়ারই বেশি পরবো। আমার কুর্তা পাঞ্জাবি, মানে পাঞ্জাবি বলো বা কুর্তা বলো, আমার পরতে ভীষণ ভালো লাগে। তো আমি এবার আমার প্ল্যান আছে মানে পুজোর প্রত্যেকটা দিনের বেলাটা আমি পাঞ্জাবি বা কুর্তাই পরার চেষ্টা করব। আমার কাছে মোটামুটি এখন নতুন বলতে 3-4টা অলমোস্ট পাঞ্জাবি রয়েছে, তো সেগুলোই ইচ্ছা আছে পরবো। সেগুলো তোমাদের সাথে এর মধ্যেই শেয়ার করব। এখন আপাতত একটু ভিতরে ঢোকানো আছে, তাই এখন আর বের করছি না। 1-2 দিনের মধ্যে চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। তবে চলো, আজকে সোমবার অলরেডি মানে ঢুকে পড়েছে, 12টা বেজে পার।
কটা বাজে এক্স্যাক্টলি 12:40 বাজে। তো সোমবার অলরেডি ঢুকে গেছে, কালকে আমাদের যেতে হবে অফিস, আমার যেতে হবে অফিস, রিনি তো বাড়িতেই রয়েছে। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট।